প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, ফকির জালালউদ্দিন খাঁয়ের মানুষ বাজায় কলের বাঁশি তালেতে বেতাল শীর্ষক কবিতাটির আরও একটি অংশের আলোচনায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ফকির জালালউদ্দিন খাঁ বলেন, কোন আকাশের কোন সুদূরে রয় বিরহীর প্রাণধন, বিনা লাভে যারে ডেকে কাটাইলাম এই জীবন, ধাঁধায় যে রয় বিশ্বভুবন, কেউ কি তারে পায় না গাল, মানুষ বাজায় কলের বাঁশি তালেতে বেতাল। এখানে ফকির জালালউদ্দিন খাঁ পরমের ব্যাপারে এবং পরমের কিছু বৈশিষ্ট্যের ব্যাপারে আলোচনা করেছেন। পরমের বৈশিষ্ট্য এটাই যে তার নির্দিষ্ট কোনো বৈশিষ্ট্য নেই এবং কোনো দিন তার কোনো ছবি কেউ আঁকতে পারবে না, তার কোনো প্রতিমা কেউ তৈরি করতে পারবে না, তার কোনো মূর্তি কেউ বানাতে পারবে না, বা তার কোনো বর্ণনা কেউ তৈরি করতে পারবে না। এক্ষেত্রে একটি গল্প আমি আপনাদের সাথে শেয়ার করছি। অনেক বড় একজন কামিল ফকির, তিনি নিজেকে আস্তিক বলতেন এবং তিনি সবসময় বলতেন যে পরমের উপর আমি আস্থাশীল, পরমের উপর আমি বিশ্বাসী, আমি পরমকে বিশ্বাস করি। কিন্তু পরমের কোনো যুক্তি নেই, পরমকে প্রকাশ করার মতো কোনো চিত্র নেই এবং তাকে পুরোপুরিভাবে দেখানোর মতো কোনো ব্যবস্থা নেই। তাকে কেউ দেখাতে পারবে না, তাকে কেউ প্রকাশ করতে পারবে না কোনো চিত্র দিয়ে, কোনো গান দিয়ে, কোনো মূর্তি দিয়ে, বা কোনো লেখা দিয়ে, বা কোনো যুক্তি দিয়ে কোনোভাবেই তাকে পুরোপুরিভাবে প্রকাশিত করা যাবে না। তো সেই ফকির নিজেকে আস্তিক বলতেন এবং যারা আস্তিক ছিলেন, যারা তথাকথিত আস্তিক, আমাদের দেশের লেবাসধারী কাঠমোল্লাদের মতো, লেবাসধারী ধর্ম ব্যবসায়ীদের মতো, যারা স্রষ্টার পক্ষে বিভিন্ন যুক্তি দিতেন, সেই ফকির যে সেই যুক্তিগুলি খণ্ডন করে দিতেন অত্যন্ত নিখুঁতভাবে। বিভিন্ন রকম আস্তিক মানুষেরও ফকিরকে চ্যালেঞ্জ করত এবং ফকিরকে হারানোর জন্য বিভিন্ন দেশ থেকে তর্ক করার মতো লোক ভাড়া করে নিয়ে আসতো এবং তারা সবাই ফকিরের কাছে এসে পরাস্ত হতো। ফকির নাস্তিকদের সব যুক্তিকে প্রতিষ্ঠিত করত এবং নাস্তিকরা ফকিরের উপর অনেক খুশি ছিল, কারণ ফকির প্রমাণ করত যে পরমের কোনো অস্তিত্ব নেই এবং পরম নেই, এটাই ফকির প্রমাণ করত। কিন্তু ফকির আবার মুখে বলতো যে আমি পরমের অস্তিত্বে বিশ্বাসী। তো মানুষ মাঝে মধ্যে ফকিরের কাছে হেরে ফকিরকে মেরে ফেলার জন্য চক্রান্ত করলো, বিভিন্ন সময় তাকে আঘাতও করলো, কিন্তু ফকির তার এই অবস্থান থেকে বিন্দুমাত্র নড়ল না। ফকির বলতে লাগলো যে আমি সারা জীবন স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করব এবং স্রষ্টার অনস্তিত্বের প্রমাণ দিব। স্রষ্টার অস্তিত্বের পক্ষে যে প্রমাণগুলি তোমরা উপস্থাপন করবে, সেই প্রমাণগুলিকে আমি খণ্ডন করব। তো একদিন সেখানকার কিছু সর্দার টাইপের, সেই সমাজের কিছু সর্দার টাইপের লোক ফকিরকে নিয়ে একবার বসেছিল। তারা বসে ফকিরকে বলল যে তুমি হয় নাস্তিক হয়ে যাও, আর না হলে তুমি পুরোপুরি আস্তিক হয়ে যাও এবং আস্তিকদের ঈশ্বরের পক্ষে তোলা যুক্তিগুলি খণ্ডন করা বন্ধ করে দাও। তুমি আর তাদের যুক্তি খণ্ডন করবে না, তুমি পুরোপুরি আস্তিক হয়ে যাও, আর না হলে তুমি বলো যে তুমি নাস্তিক। তুমি তাদের যুক্তি সারাক্ষণ খণ্ডন করতে থাকবে, আবার নিজেকে তুমি আস্তিক বলবে, এরকম যেন না হয়, আমরা তোমার কাছে এটা চাই। তখন ফকির হাসতে হাসতে বললেন যে আমার ধর্ম তো এটাই, তোমাদের কোনো যুক্তি, তোমাদের কোনো বুদ্ধি এবং তোমাদের কোনো জ্ঞান, তোমাদের কোনো কথা, তোমাদের কোনো ছন্দ বা তোমাদের কোনো চিত্র দিয়ে তোমরা পরমকে প্রকাশিত করতে পারবে না। পরম এত বড় যে তোমাদের ছোট্ট যুক্তি, তোমাদের ছোট্ট জ্ঞান, তোমাদের ছোট্ট চিত্র দিয়ে তার প্রকাশ হবে না। সে এত বড় এবং সে এত বড় বলেই আমি তার উপর আস্থাশীল, সে এত বড় বলেই আমি তাকে বিশ্বাস করি, সে এত বড় বলেই তাকে আমি স্রষ্টা বলে স্বীকার করি এবং তার অস্তিত্ব আমি স্বীকার করি। সে যদি ছোট হয়ে যায়, তোমরা যদি কোনোদিন তাকে তোমাদের জ্ঞান দিয়ে, তোমাদের বুদ্ধি দিয়ে, তোমাদের যুক্তি দিয়ে, বা তোমাদের চিত্র দিয়ে, তোমাদের বানানো মূর্তি দিয়ে যদি তাকে প্রকাশ করে ফেলতে পারো, সেদিন আমি নাস্তিক হয়ে যাব। সেদিন তোমাদের কথা আমি রাখবো, সেদিন আমি বলবো যে হ্যাঁ তোমরা প্রকাশ করে ফেলতে পেরেছো, সেই জন্য আমি নাস্তিক হয়ে গেলাম। কারণ তোমাদের এই ছোট জ্ঞান, ছোট বুদ্ধি, ছোট জ্ঞানের, ছোট যুক্তির মধ্যে তার জায়গা হবে না। সে অনেক বড় এবং সে অনেক বড় বলেই আমি তার উপর আস্থাশীল, আমি তার উপর বিশ্বাসী। তো কিন্তু ফকিরের এই ভাষা সেখানকার লোকজন বুঝতে পারলো না এবং সেখানকার
আইনের মাধ্যমে ফকিরকে বিভিন্নভাবে শাস্তি দেওয়া হলো এবং শেষ পর্যন্ত ফকিরকে সেই সমাজ থেকে বা সেই দেশ থেকে বের করে দেওয়া হলো শাস্তিস্বরূপ। তো জালালউদ্দিন খাঁ তার গানের মধ্যে এরকম একটা জিনিসই ইঙ্গিত করছেন। জালালউদ্দিন খাঁ বলছেন যে কোন আকাশের কোন সুদূরে রয় বিরোহীর প্রাণধন, বিনা লাভে যারে ডেকে কাটাইলাম এই জীবন। কোথায় সেই পরমের বসবাস কে জানে, কোন আকাশে থাকে এই বিরোহী? বিরোহী মানে হলো ফকির নিজেকে বুঝাচ্ছে যে প্রেম করে, যে তার প্রেমের ব্যক্তির সাথে দূরত্বে আছে, বিরহে আছে। ফকির বলছেন যে কোন আকাশের কোন সুদূরে রয় বিরোহীর প্রাণধন, কোন আকাশে বা কোন দেশে বা কোন জায়গায় সেই পরমের বাস, এটা কেউ বলতে পারে না। এবং বিনা লাভে যারে ডেকে কাটাইলাম এই জীবন, যেখানে ভালোবাসা থাকবে সেখানে কোনো লাভ ক্ষতি থাকতে পারবে না। এখানে ভালোবাসার 3টি বৈশিষ্ট্য আছে, সেই 3টি বৈশিষ্ট্য একটু উল্লেখ করে যেতে চাই। অনেক বড় একজন কামিল ফকির তার শিষ্যদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে ভালোবাসার 3টি বৈশিষ্ট্য, প্রেমের 3টি বৈশিষ্ট্য। 3টি বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য যদি কোনোভাবে লঙ্ঘন হয় বা একটি বৈশিষ্ট্য যদি কম থাকে তাহলে সেটাকে আর প্রেম বলা যাবে না। এবং প্রেম মানেই পরমের সাথে প্রেম, প্রেম মানেই ধর্ম, প্রেম মানেই ঈশ্বর। তো তার ভক্তরা কামিল ফকিরকে জিজ্ঞাসা করলো যে সেই 3টি জিনিস কি। কামিল ফকির বলল, প্রথম হলো কোনো লেনা দেনা লাভ ক্ষতির সাথে প্রেমের কোনো সম্পর্ক থাকতে পারবে না, বা প্রেম করলে আমার লাভ হতে হবে বা কিছু পেতে হবে বা কিছু দিতে হবে, এরকম কোনো শর্ত থাকা যাবে না, কোনো লেনদেন থাকা যাবে না, 1 নম্বর। 2 নম্বর হলো কোনো ভয় থাকা যাবে না, কোনো ভয় থাকা যাবে না। প্রেম করলে এটা হয়ে যাবে, এটা ভাবলে ওটা হয়ে যাবে, এটা বললে এরকম সমস্যা হয়ে যাবে, এরকম কোনো ভয় বা সংশয় থাকা যাবে না। প্রেম সবসময় নির্ভীক থাকতে হবে এবং প্রেমের মধ্যে ভয়ের কোনো স্থান নেই। 3 নম্বর হলো কোনো অংশীদার থাকতে পারবে না। যাকে তুমি ভালোবাসবে সে 1 নম্বরে থাকবে, সে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ওইরকমভাবে 1 নম্বরে থাকবে না, সে অনলি ওয়ান থাকবে। তার সাথেও কেউ থাকবে না, তার আগেও কেউ থাকবে না, তার পেছনেও কেউ থাকবে না। সে তোমার প্রায়োরিটির লিস্টে, তোমার জীবনে প্রাধান্যের তালিকায় সে 1 নম্বরে থাকবে। এই 3টা শর্ত আবার বলে নিচ্ছি যে কোনো লেনাদেনা থাকা যাবে না, কোনো লাভ ক্ষতি থাকা যাবে না, 1 নম্বর। 2 নম্বর হলো কোনো ভয় থাকা যাবে না। 3 নম্বর হলো কোনো দ্বিতীয় কেউ থাকা যাবে না, ফার্স্ট, সেকেন্ড, থার্ড থাকা যাবে না, অনলি ওয়ান হতে হবে। ফার্স্ট ওয়ান, সেকেন্ড ওয়ান, থার্ড ওয়ান বলতে কোনো শব্দ নেই। অনলি ওয়ান যখন হয়ে যাবে, তোমার প্রেমাস্পদ তোমার জন্য অনলি ওয়ান যখন হয়ে যাবে, তখন এটা প্রেম বলে বিবেচিত হবে। এই 3টি শর্ত যখন থাকবে তখন যে কোনো প্রেমকেই পরম প্রেম বলে আখ্যায়িত করা যাবে। এবং এই 3টি শর্ত মেনে যদি তুমি প্রেম করতে পারো, প্রেমের অবশ্য কোনো শর্ত হয় না, এটা ওই যে ওইভাবে কলের বাঁশিতে সবাই মগ্ন হয়ে আছে, এই জন্য এখন শর্ত দিয়েই বোঝাতে হবে। এই 3টি শর্ত থাকলে প্রাথমিকভাবে এটাকে প্রেম বলে ধরে নেওয়া যায়। তো জালালউদ্দিন খাঁ বলছেন যে বিনা লাভে যারে ডেকে কাটাইলাম এই জীবন। কোনো লাভ ছাড়া ওই যে প্রেমের শর্ত তিনি পূরণ করে গেছেন, তাকে ডেকে সারা জীবন কাটাইলো। এবং ধাঁধায় যে রয় বিশ্বভুবন, কেউ কি তারে পায় না গাল। পুরো বিশ্বভুবন ধাঁধায় থাকে। এত ধর্ম, এত পণ্ডিত, এত জ্ঞানী, এত বুদ্ধিমান, এত যুক্তিবাদী, এত রকম মানুষ আছে, সবাই ধাঁধায় পড়ে গেছে। কেউ পরমকে দেখিয়ে দিতে পারছে না, কেউ পরমের পুরো স্বরূপ প্রকাশ করে ফেলতে পারছে না। কেউ, আমার কাছে অনেক মানুষ এসে বলে যে ফকিরেরা রহস্য করে কথা বলে কেন? ফকিরেরা সরাসরি বলে দিলেই তো হয়, এটা আছে ওটা নেই, বা এটা সত্য এটা মিথ্যা, এরকমভাবে ফকির বলে দিলেই তো হয়। ফকির সবসময় রহস্য করে, ফকির সবসময় বলে যে তুমি দেখো, তুমি জানো, এটা করো ওটা করো। ফকির সবসময় এরকম রহস্য করে কথা বলে কেন? তো আমি তাদেরকে বলে দিই যে ফকির রহস্য করে বলে কারণ ফকির যদি একটা তথ্য তোমাকে চাপিয়ে দেয় তোমার ঘাড়ে, তাহলে এটা তোমার বোধ হবে না, তোমার নিজের জানতে হবে, তোমার নিজে উপলব্ধি করতে হবে। তোমাকে ফকির সেই উপলব্ধির দিকে ধাক্কা দিয়ে দেয় এবং উপলব্ধির দিকে চালিয়ে দেয়, উপলব্ধির পথে তোমাকে যাত্রা শুরু করে দেয়। ফকিরদের বৈশিষ্ট্যই এটি। তো জালালউদ্দিন খাঁ এটি বলছে যে ধাঁধায় যে রয় বিশ্বভুবন, কেউ কি তারে পায় না গাল, মানুষ বাজায় কলের বাঁশি তালেতে বেতাল।